যুদ্ধ বন্ধে পুতিন জেলেনস্কি আলোচনার টেবিলে না বসলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তাও দেন তিনি। এর মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করছে বলে দাবি করেন ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলাগ। রাশিয়া ইউক্রেন সংকট সমাধানে পুতিন জেলেনস্কির সঙ্গে এর মধ্যে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো সংঘাত সমাধানে নেই কোনো স্পষ্ট ইঙ্গিত। এ পরিস্থিতিতে আবারও দুই দেশকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পুতিন জেলেনস্কি আলোচনার টেবিলে না বসলে কঠোর পরিণতি ভোগের হুমকি দেন তিনি। আমরা আগামী 1-2 সপ্তাহ দেখব কি হয় এবং সেই সময় আমি খুব দৃঢ়ভাবে হস্তক্ষেপ করব এবং যদি আমাকে সেখানে থাকতে হয় আমি সেখানে থাকব। আমি এ যুদ্ধ বন্ধ করতে চাই। যদি ফলপ্রসূ না হয় এর পরিণতি হবে ভয়াবহ। এ সময় 2022 সালে ক্ষমতায় থাকলে এ যুদ্ধ বন্ধ হতো না বলে আবারও মন্তব্য করেন ট্রাম্প। সেই সঙ্গে ইউক্রেনকে আবারও নিরাপত্তার নিশ্চয়তাও দেন তিনি। আমি বিশ্বাস করি যে এ সংকট সমাধান করে ফেলব, তবে এই যুদ্ধ কখনো সংগঠিত হতো না আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম। এদিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিষয়ে বৈঠক সেরেছেন জেলেনস্কি ও ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলাগ। আলোচনার পরে কেলাগ দাবি করেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করছে। অন্যদিকে জেলেনস্কি বলছেন রাশিয়ার দেওয়া শান্তি প্রস্তাবে ইউক্রেনের জন্য কোনো ছাড়ই নেই। এই অবস্থায় ভূখণ্ড বিনিময়ে কোনো চুক্তি মেনে না নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। আফরিন মৌ, নিউজ 24।